ওয়েলকাম এভরিওয়ান। আরও একটি গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আমরা এর আগের ভিডিওতে বেশ কিছু ওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ আমরা ডেলি লাইফে বলার প্রয়োজন হবে এরকম কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি নিজেরাই একটা সেন্টেন্সের মতো কাজ করে, যেগুলোকে আমরা সেন্টেন্স ওয়ার্ডও বলে থাকি। তো দেখো, আমরা এই ওয়ার্ডগুলিকে তো ব্যবহার করেই থাকি, তাছাড়াও আরও অন্যান্য সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলিকে কি করে ব্যবহার করতে পারি আমাদের ডেলি লাইফে, দৈনন্দিন জীবনে বিভিন্ন কথা বলার মধ্যে দিয়ে, সেটাই জেনে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদের হেল্পফুল তো হবেই, সেই সাথে ভীষণ ইন্টারেস্ট লাগবে এই ব্যাপারটা জেনে। যারা আমরা বাংলার সাথে সাথে একটু ইংরেজিটাও শিখতে চাইছি, জানতে চাইছি, তাদের জন্য তো ভীষণই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটা। তো দেখো, যে ওয়ার্ডগুলি আমরা আগের দিনে জেনেছিলাম সেগুলি দেখো অলরেডি বোর্ডে লেখা আছে। তো এই ওয়ার্ডগুলির সাহায্য নিয়ে আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারি, খুব সিম্পল, একেবারে সোজা 2-4টে ওয়ার্ড ইউজ করেই আমরা কিন্তু একটা সেন্টেন্স বলতে পারি। তো যারা বিগিনার্স আছো, যারা শুরু করতে চাইছো ইংরেজিতে কথা বলা, তারা কিন্তু আজকের ভিডিওটার হেল্প নিয়ে শুরু করতে পারো। দেখো, ভয়টা কিন্তু অনেকটাই কেটে যাবে। তো দেখো, ফার্স্ট সেন্টেন্স হলো কোথায়। তো কোথায়, আমরা সিম্পল যখন এটাই জিজ্ঞাসা করি কোথায়, তখন আমরা এরকম বলবো হোয়ার। কিন্তু যদি ধরো এরকম বলতে চাই কোথায় যেতে হবে, তখন তার হোয়ার বললে হবে না, তখন আমাদেরকে বলতে হবে হোয়ার টু গো, অর্থাৎ কোথায় যেতে হবে। এই কথাটা বলতে চাইলে আমরা বলবো হোয়ার টু গো। আবার এরকম যদি বলার প্রয়োজন হয় তুমি কোথায় থাকো, কোথায় বাস করো, এটা কমন একটা প্রশ্ন আমাদেরকে বলার, বা আমাদেরকে অনেক সময় শুনতেও হয়, বলারও প্রয়োজন হয়। তো তুমি কোথায় বাস করো, কোথায় থাকো, এই কথাটা যদি আমরা বলতে চাই তখন আমরা বলবো হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। আবার যদি এরকম বলি, কারোর সাথে হঠাৎ দেখা হলো, তুমি জিজ্ঞাসা করছো কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তো এটাকেও আমরা এই হোয়ার এই ওয়ার্ডটির সাহায্য নিয়ে বলতে পারি। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তো দেখো, এইভাবে কিন্তু আমরা এই ওয়ার্ডগুলিকে আমাদের ডেলি লাইফের বিভিন্ন কথার মধ্যে কিন্তু ব্যবহার করতে পারি। তো এরকম তোমরাও চেষ্টা করো কিছু সেন্টেন্স নিজেরাই তৈরি করতে এই ওয়ার্ডগুলির সাহায্য নিয়ে। নেক্সট দেখো, কে। হয়তো কেউ ডাকছে, তুমি বলছো কে, তো সিম্পল বলো হু। আবার যদি এটা বলতে চাও কে ডাকছে, তো কে ডাকছে, তখন হু এটার সাথে বলতে হবে হু ইজ কলিং, হু ইজ কলিং। বা কেউ হয়তো দাঁড়িয়ে আছে, তুমি বুঝতে পারছো না, তুমি জিজ্ঞাসা করছো ওখানে কে, তো এটাকে আমরা এইভাবে বলবো কে। এই শব্দটি কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ হু ওয়ার্ডটি জানা প্রথম দরকার। তারপর আমরা এইভাবে জিজ্ঞাসা করব হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার, ওখানে কে। হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, ওখানে কে দাঁড়িয়ে আছে, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার। এইভাবে কিন্তু আমরা ছোট্ট সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমাদের ইংরেজি বলাটাকে শুরু করতে পারি। পরেরটা দেখব কখন। কখন, তো সিম্পল এটার জন্য বলো হোয়েন, হোয়েন। আর যদি এরকম বলতে চাও কখন যেতে হবে, কোথায় যেতে হবে, এটা একটা আলাদা প্রশ্ন। কখন যেতে হবে, তখন বলো হোয়েন টু গো। তো প্রথমত এই ওয়ার্ডটিকে জানতে হবে কখন, এটা বলতে গেলে আমাদেরকে ইউজ করতে হবে হোয়েন। আর কখন যেতে হবে এই কথাটা বলতে চাইলে বলো হোয়েন টু গো। ঠিক আছে, সে কখন এসেছে, তো এটার জন্য আমরা বলবো হোয়েন ডিড হি কাম, হোয়েন ডিড হি কাম, সে কখন এসেছে বা সে কখন এসেছিল, এভাবে বলতে পারি হোয়েন ডিড হি কাম। ঠিক আছে, তো এরকম দেখো আমরা সিম্পল সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি এই ওয়ার্ডগুলির সাহায্যে। বা বলতে পারো ডেলি লাইফে কথা বলতে গেলে এই ওয়ার্ডগুলি জানাও ভীষণভাবে প্রয়োজন। পরের ওয়ার্ডটি দেখো হোয়াই, অর্থাৎ কেন। তো এটা এক কথাতেই অনেক সময় উত্তর হিসেবে কাজ করে, কেন, তো এটার জন্য বলো হোয়াই। এবার যদি এরকম বলো কেন নয়, কেন নয়, তো বলো হোয়াই নট, হোয়াই নট।
কেন নয়। হোয়াই টু গো, কেন যেতে হবে। হোয়ার টু গো, হোয়েন টু গো, হোয়াই টু গো। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। হোয়াই আর ইউ ক্রাইং। বা বলতে পারি তুমি হাসছো কেন। হোয়াই আর ইউ লাফিং। তুমি দৌড়াচ্ছ কেন। হোয়াই আর ইউ রানিং। এইভাবে কিন্তু আমরা নানা রকম প্রশ্ন করতে পারি এই হোয়াই এই ওয়ার্ডটির সাহায্য নিয়ে। তো তোমরা ভিডিওগুলি দেখতে থাকো, আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব কিভাবে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়, অর্থাৎ প্রশ্ন করতে গেলে আমরা কিভাবে সেটাকে ইংরেজিতে বলবো তার সহজ নিয়ম সম্পর্কে আলোচনা করব এর ঠিক পরের ভিডিওতে। তো আপলোড করা ভিডিওগুলি দেখতে থেকো এবং কখন আপলোড করছি সেটা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো, তাহলে আমি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওগুলো যদি হেল্পফুল মনে হচ্ছে, কাজে লাগছে, ভালো লাগছে, তাহলে বলবো লাইক করো, সাথে একটু শেয়ার করে দাও, যাতে করে আরও তোমাদের পরিচিতদের কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে এবং আমরা প্রত্যেকে একটা পরিবার হয়ে একটু একটু করে এভাবে এগিয়ে যেতে পারি। তো দেখব পরের ওয়ার্ডটি। পরের ওয়ার্ড হলো কি, হোয়াট। জাস্ট এটুকুতে অনেক সময় উত্তর দেওয়া যায়, হোয়াট, কি, হোয়াট। আবার দেখো তুমি কি করছো, এটা যদি বলতে চাই তাহলে বলো তুমি কি করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি বলছো। হোয়াট আর ইউ সেইং, তুমি কি বলছো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তো এই রকম দেখো অনেক প্রশ্ন করতে গেলে আমরা এই WH ওয়ার্ডগুলিকে খুব সহজেই ব্যবহার করতে পারি। বা বলতে পারো এই WH ওয়ার্ডগুলি না জানলে আমরা কিন্তু অনেক প্রশ্ন করতেই পারবো না। তো এইভাবে তোমরা একটু একটু করে এই ওয়ার্ডগুলিকে ইউজ করার চেষ্টা করো। পরেরটা দেখব কিভাবে। কিভাবে বা কেমন, এই কথা বলতে গেলে বা এরকম কোনো প্রশ্ন করতে গেলে আমরা WH ওয়ার্ড হিসেবে হাউকে ব্যবহার করি। হাউ, কিভাবে বা কেমন। যেমন যদি এরকম জিজ্ঞাসা করি কিভাবে যেতে হবে, তো বলবো হাউ টু গো, কিভাবে যেতে হবে, হাউ টু গো। আবার দেখো তুমি কেমন আছো, হাউ আর ইউ বা হাউ অ্যাবাউট ইউ, হাউ আর ইউ বা হাউ অ্যাবাউট ইউ। পরেরটা দেখব এখানে। এখানে কেউ জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইট, মানে কোনো একটা জিনিসের নাম বলে জিজ্ঞাসা করলো হোয়ার ইজ ইট, তো তুমি বলছো ইট ইজ হিয়ার, এটা এখানে। তো এরকম দেখো আমরা সিম্পল হিয়ারও বলতে পারি। সে যদি তোমার কাছাকাছি থাকে তাহলে তুমি তাকে দেখিয়ে বলে দিলে হিয়ার, অর্থাৎ এখানে। এই একটা ওয়ার্ডও অনেক সময় একটা সেন্টেন্সের কাজ করবে। আবার তুমি যদি এটাকে বলো এটা এখানে, তাহলে বলো ইট ইজ হিয়ার। বা এটা এখানে রাখো, কিপ ইট হিয়ার। এখানে এসো, কাম হিয়ার। তো এরকম ছোটো ছোটো সেন্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা আমাদের ইংরেজিতে কথা বলাটা শুরু করতে পারি। কাম হিয়ার, কিপ ইট হিয়ার, এইভাবে কিন্তু আমরা অনেক ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে পারি। আবার দেখো এই হিয়ার শব্দটাকে আমরা আরও একটু বড় সেন্টেন্সেও কিন্তু ইউজ করতে পারি। যেমন তুমি চাইলে এখানে থাকতে পারো, তুমি থাকতে পারো, ইউ মে স্টে হিয়ার। যদি তুমি চাও, ইফ ইউ ওয়ান্ট টু, ইউ মে স্টে হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু। আই অ্যারাইভড হিয়ার অ্যাট 5 o'clock, আমি এখানে 5টার সময় এসে পৌঁছেছি। এইরকমভাবে কিন্তু আমরা আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। ছোট ছোট সেন্টেন্স, একটু বড় সেন্টেন্স আমরা কিন্তু নিজেরাই চেষ্টা করলে তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা একটু একটু করে চেষ্টা করো। পরের শব্দ দেখো দেয়ার। দেয়ার, তো দেয়ার মানে ওখানে, এটা ওখানে রাখো। একটা ছোট্ট সেন্টেন্স, তো আমরা কি বলবো, কিপ ইট দেয়ার। কিপ ইট দেয়ার, ওখানে যাও, গো দেয়ার। আমি সেখানে 5টার সময় পৌঁছেছিলাম। আই রিচড দেয়ার অ্যাট 6 o'clock ইন দ্য ইভিনিং। এভাবে বলতে পারি সন্ধে 6টার সময় ওখানে পৌঁছেছিলাম। আই রিচড দেয়ার অ্যাট 6 o'clock ইন দ্য ইভিনিং। ওকে, এইভাবে কিন্তু বলতে পারি। তো এরকম দেখো প্রচুর সেন্টেন্সে আমরা কিন্তু এই ওয়ার্ডসগুলিকে ব্যবহার করতে পারি। পরেরটা দেখো যাও। যাও, গো। বা একটু রেগে যখন বলি এখান থেকে যাও, লিভ বা লিভ ফ্রম হিয়ার, এরকম বলতে পারি। আবার
এই শব্দটাকে দেখো আমরা অন্যরকমভাবে অন্য সেন্টেন্সেও কিন্তু ব্যবহার করতে পারি। আবার দেখো এই গো শব্দটিকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি, চলো যাওয়া যাক, লেটস গো টুগেদার, চলো একসাথে যাওয়া যাক, লেটস গো টুগেদার, একসাথে যাওয়া যাক। বা তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। তো দেখছো এরকম কমন প্রশ্ন করতে আমাদের বা কমন কথা বলতে এই শব্দটিকে আমরা ব্যবহার করি। পরেরটা দেখব আনন্দ করো, এনজয়। এনজয় আমরা সিম্পল এই ওয়ার্ডটি দিয়েও কিন্তু অনেক সময় কথা বলতে পারি। এনজয়, মজা করো, এনজয় আ লট, খুব মজা করো, যাও এবং মজা করো, গো অ্যান্ড এনজয় আ লট। এবার বলতে পারি, আবার দেখো এই কথাটা এইভাবেও আমরা একটু বড় সেন্টেন্স বলতেও কিন্তু ব্যবহার করতে পারি। এরকমও বলতে পারি, আই হোপ ইউ এনজয় মাই লেকচার বা মাই ভিডিও, ইউ এনজয় মাই ভিডিও, তোমরা আমার ভিডিও উপভোগ করছো। ঠিক আছে, তো উপভোগ করা, আনন্দ করা অর্থে আমরা এনজয় কথাটা ব্যবহার করি। বা এরকম বলতে পারি, আমি পড়তে খুব ভালোবাসি বা পড়াটাকে খুব এনজয় করি, আই এনজয় রিডিং, আই এনজয় রিডিং বুকস, এইভাবেও কিন্তু বলতে পারি, আই এনজয় রিডিং বুকস, আমি বই পড়াটাকে এনজয় করি, আনন্দ করি বা উপভোগ করি। তো এরকম প্রচুর সেন্টেন্স হয় যেখানে আমরা এই ওয়ার্ডটিকে ব্যবহার করি বা করতে পারি। তারপরেরটা দেখব আরাম করো, রিল্যাক্স। এটাও বলতে পারি, কেউ হয়তো অস্বস্তি বোধ করছে তো আমরা সিম্পল বলতে পারি রিল্যাক্স। আবার এরকম বলতে পারি জাস্ট রিল্যাক্স, দেয়ার্স নাথিং টু ওয়ারি অ্যাবাউট, অর্থাৎ আরে ছাড়ো তো, চিন্তা করার কিছু নেই, আরাম করো বা রিল্যাক্স করো, মানে চিন্তাটাকে ছেড়ে দাও। এই অর্থে এই সিচুয়েশানে আমরা এই ওয়ার্ডটিকে ব্যবহার করি, জাস্ট রিল্যাক্স, দেয়ার্স নাথিং টু ওয়ারি অ্যাবাউট, চিন্তা করার কিছু নেই, ছাড়ো, বাদ দাও। তো এইরকম অর্থে আমরা কিন্তু এই রিল্যাক্স এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি বা আরও অনেক সেন্টেন্সে ব্যবহার করতে পারি। তো তোমরাও চেষ্টা করো একটু একটু করে যে এরকম বেশ কিছু সেন্টেন্স তোমরা দেখো ডেলি লাইফে বলার প্রয়োজন হয়, সেরকম কিছু সেন্টেন্স তোমরাও তৈরি করতে চেষ্টা করো। পরেরটা দেখব অপেক্ষা করো, ওয়েট। এটুকুও বলতে পারি, আবার বলতে পারি আমার জন্য অপেক্ষা করো, তো বলবো ওয়েট ফর মি। বা বলতে পারি একটুক্ষণ অপেক্ষা করো, তো বলবো ওয়েট আ লিটল বিট। বা বলতে পারি 5 মিনিট অপেক্ষা করো, ওয়েট ফর 5 মিনিটস, প্লিজ ওয়েট ফর 5 মিনিটস, 5 মিনিট অপেক্ষা করো। ঠিক আছে, বা এরকম বলতে পারো হারি আপ উই আর ওয়েটিং, তাড়াতাড়ি করো আমরা অপেক্ষা করছি, মানে আমরা রেডি হয়ে গেছি বেরোবো, অন্য একজন হয়তো রেডি হয়নি, তাকে আমরা বলছি তাড়াতাড়ি করো আমরা অপেক্ষা করছি, হারি আপ উই আর ওয়েটিং, অপেক্ষা করছি তাড়াতাড়ি করো। তো এই অর্থে এরকম বলতে আমরা কিন্তু এই ওয়ার্ডটিকে ব্যবহার করতে পারি। আবার দেখো শুরু করো, শুরু করো, শুরু করা অর্থে আমরা স্টার্ট এই ওয়ার্ডটিকে ব্যবহার করি, চলো শুরু করা যাক, লেটস স্টার্ট, চলো শুরু করা যাক, এটাও বলতে পারি। বা বলতে পারি এরকম সেন্টেন্সও আমরা তৈরি করি বা বলি যে পরের সপ্তাহে আমি একটা নতুন কাজ শুরু করতে যাচ্ছি, এই কথাটার জন্য বলবো আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ জব নেক্সট উইক, আই এম গোয়িং টু স্টার্ট, আমি শুরু করতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্টার্ট আ নিউ জব। তো এরকম দেখো আমরা কিছু কিছু সেন্টেন্স কিন্তু নিজেরাই তৈরি করতে পারি। তো এইভাবে দেখো এই যে ওয়ার্ডগুলি বা এইরকম বেশ কিছু ওয়ার্ড আমাদেরকে জানতে হবে, আমাদের ভোকাবুলারিকে একটু স্ট্রং করতে হবে, যাতে করে আমরা ইংরেজিতে ছোট ছোট সেন্টেন্স, একটু বড় সেন্টেন্স বা বিভিন্ন রকম কথা আমরা ইংরেজিতে বলতে পারি বাংলার সাথে সাথে। তো ভিডিওগুলি দেখতে থাকো, এই ভিডিওগুলি তোমাদেরকে কিন্তু এই ব্যাপারে অনেকটাই হেল্প করবে, তবে আমরা একটু একটু করে অনেকটা শিখতে থাকবো। আজকের ভিডিওতে এইটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।